আমার আওয়াজ তোমার শুনতে ভালো লাগে না? না বোরিং লাগে, তাই না? আজকে থেকে আর আমার আওয়াজ শুনতে পাবা না তুমি। কেন জিব্বা কাটা ফেলাইবা নাকি নিজের? জিব্বা কাটবো কেন? তোমাকে বয়রা বানাই দিব। আচ্ছা, তোমার আগে যদি আমি মারা যাই তাহলে তুমি কাঁদবা না? কাঁদতে তো হবেই, না কাঁদলে মানুষ খারাপ বলবে না? এ আপা, নাম সুরাইয়া, বাবার নাম নয়ন, চিনেন নাকি? হ্যাঁ চিনি, ওটা আমার বান্ধবী। কেন, কি হয়েছে? আরে ওর সরকারি চাকরি হয়েছে তো, তাই জয়েনিং লেটার আসছে। দিব। বাড়িটা কোনটা? বাড়ি তো ওই যে ওই সামনেরটা। ও আচ্ছা, ধন্যবাদ। আর ভাই শুনেন শুনেন শুনেন, কি? ওই চিঠিটা আমার কাছে দিয়া যান, আর আপনার আমি 1000 টাকা দেই, ঠিক আছে? চিঠিটা আচ্ছা আমার ঠিক দেন। আছে, ঠিক আছে, আচ্ছা পৌঁছাই যান। দিয়েন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যান। চাকরি করবো, সরকারি চাকরি না? সরকারি চাকরি ছুটাইতেছি। সরকারি চাকরি কই রাখা গা, যা যা, কই রাখা গা, যা। এই আপা, আমার কাছে একটা চুরাই ফোন আছে, কিনবেন? কয় টাকা দাম? 5000 টাকা দিয়েন। না, 5000 টাকা আমার কাছে না, আমি 3000 টাকা দিমু। তাহলে দিয়া যান। দেন দেন দেন, এই যে নেন। এই যে নেন। এটা মোবাইলটা কেমন? হায় আল্লাহ, এটা আমার মোবাইল। আমার মোবাইল আমার কাছে বেশি 3000 টাকা নিয়ে গেল। আমার বোকা বানাই গেল রে আল্লাহ, কেমন মাত্রে বাকাসোর, আল্লাহ রে আল্লাহ। আমার জামাই কি খালি মেসেজ পাঠাইলে হয় না, তাকে মেসেজ পাঠানোর পরে কল করে বলতে হয় একটা মেসেজ পাঠাইছি, পড়ে দেখো। ঠিকই তো, মেসেজ পাঠাইলে হয় নাকি? খালি কল দিবা না? কে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, যাবা নাকি? মেয়েরাকে কি ফাইজলামি করতে মন চায়? ভাই শুনে মেরে গেছেন কি? মেয়েরাকে ফাইজলামি করেন না? কি কিছু বললেন? ও না ভাই, সরি সরি, আপনি হেডফোন কেন? আচ্ছা সরি ভাই। পয়সা গেলাম রে। কি জাতের মহিলা। প্রতিটা সফল পুরুষের পেছনে একটা নারীর হাত থাকে। ওগুলো পুরনো যুগের কথা। এখন কোন নারী অসফল পুরুষের পিছনে হাত দেয় না। বলেন কি? তারা সফল পুরুষের পিছনে ঘোরাঘুরি করে। সারাক্ষণ মোবাইলটা হাতেই থাকে না? এক জায়গায় বেড়াইতে আসছো, ঘুরতে আসছো, এখানেও মোবাইল। মোবাইল হাতে না রেখে কি করব? আচ্ছা, আমি যদি মোবাইল হইতাম তাহলে তুমি কি করতা? সারাদিন সাথে নিয়ে নিয়ে ঘুরতাম। আচ্ছা, আর আমি যদি মোবাইল হতাম তাহলে তুমি কি করতা? সারা জীবনে চার্জই দিতাম না, সুইচ বন্ধ করে রেখে দিতাম। শালা, কই কি রে? যেদিন থেকে তুমি আমার ঘরে আসছো, সেদিন থেকে আমার ঘরটাকে তুমি মসজিদ বানায় রাখছো। ওয়াও, এত প্রশংসা করতেছো তুমি আমার। আর আমাকে বানাইছো মসজিদের বাইরে বসে থাকা ভিখারি। কিসে হাসো কেন? আরে রাস্তা দিয়ে আসতেছিলাম, হ্যাঁ, দেখি যে আমার ক্লাস ছিল, তাকে দেখি রাস্তায় বেকার ভাতার লাইনে দাঁড়ায় আছে। বুঝতে পারছো, তার জন্য কোথায় না পাগল ছিলাম আমি। বুঝতে পারলে? শুন, এবারে টাকা কালেকশন করা শেষ করলে আজকে মতো কালেকশন শেষ করে দেবো, ঠিক আছে? চল যাই। কে? ভাই, আমরা গরিবদের সাহায্য করার জন্য আসছি। থ্যাংক ইউ। আরে ভাই, ভাই, আরে ভাই, আরে ভাই। কি রে দোস্ত? কি রে বন্ধু? কি তুই কি অটো চালাস? হ্যাঁ। কেন, তুই না অনেক লেখাপড়া করছিস, অনেক না শিক্ষিত, তুই তারপর তুই অটো চালাস? আরে করোনার টাইমে রিলস না বানায়া পড়ালেখা করছিলাম, এই জন্যই তো আজকে অটো চালাই। এই গলাটা কেমন যেন খুশখুশ করতেছে, জানো না? মধু খাইতে পারো না? মধু খাইলেই তো ঠিক হয়ে যায়। আর তুমি জানো না আমি মধু খাই না? কেন? আর মধু মৌমাছির মুখের লালা, ওটা আমি খাইতে পারি না, তুমি জানো না? ডিম খাও, মুরগির ডিম? হ্যাঁ খাই, খাবো না কেন? ডিমে তো পুষ্টি আছে, অনেক ভালো। মুরগির ডিম খায় কিন্তু মধু খায় না, কারণ মধু মৌমাছির মুখ দিয়ে বেরোয়। দেখ দোস্ত, আমি পরীক্ষায় পাস করছি, তাই আমার বাপ আমারে 30,000 টাকা দিয়ে মোবাইল কিনা দিছে। আরে তুই পাস করছিস তাই তোরে 30,000 টাকার মাত্র মোবাইল কিনা দিছে, আর আমি ফেল করছি আমার 1 লাখ টাকা দিয়ে অটো কিনা দিছে, দেখছিস?
তুমি কি কাজটা ঠিক করলা? কেন, আমি কি করলাম? তুমি আমার জন্মদিনে একটা গিফট আমাকে দাও না, একটা অলংকারও কিনে দাও নাই। আমি আমার বন্ধুদের সামনে মুখই দেখাতে পারতেছি না, আমি লজ্জায় মরে যাচ্ছি। আরে লজ্জায় তো মেয়েদের অলংকার রে পাগলি। আই লাভ ইউ। থ্যাংক ইউ। আই লাভ ইউ বললে কি কেউ থ্যাংক ইউ বলে? তাহলে কি বলে? এতটাও বোকা তুমি নও। আচ্ছা আবার বলো। আই লাভ ইউ। এতটাও বোকা তুমি নও। এই, আমি যদি কখনো পাগল হয়ে যাই, তুমি কি তখন আমাকে আগের মতো ভালোবাসবা? তোমার কি মনে হয় তুমি এখন সুস্থ আছো? मेरे को जानता नहीं है ये। এই, তোমার বন্ধুরা ফোন শোনাও। হ্যালো দোস্ত। না রে, মদ খাওয়া ছেড়ে দিছি। মদের ওই আড্ডা মাড্ডা আর যাবো না জীবনে। বউ সারাদিন ক্যাস ক্যাস করে এই মদ খাওয়া নিয়ে, সংসারে অশান্তি পুরাই। না না, আরে বউয়ের কথা শুনতে হবে না, বউকে ভালোবাসতে হবে না। ঠিক আছে, তোরা পার্টি মাটি কর, আমি নাই এইসব মদের আড্ডায়। ওরে আমার সোনা রে, মদ খাচ্ছে। মদ তো ভালো জিনিস না, এসব খাইতে হয় না, এসব সাইপাস খাওয়া ভালো না। একদম ভালো কাজ করছো, ছেড়ে দিছো, বুঝতে পারছো? আর খাবা না কখনো, ঠিক আছে? জীবনেও খাবো না। হ্যাঁ। এই, তোমার বন্ধুরা যে মদ খায়, তাদের বউরা কিছু বলে না? না শোনা, ওরা তো অনেক হাই ক্লাস, আপার ক্লাস, অনেক এডুকেটেড। ওরা তো মদ খাওয়া কে খারাপ মনে করে না। এই সোসাইটিতে ওরা মিশতে জানে, ওরা অনেক ভালো। এই জন্য বন্ধুদের কাউরে কিছুই বলে না। ঠিক আছে? এই, তুমি যাও, মদ খেতে যাও। হ্যাঁ মানে? মদ খেতে যাও, যাও পার্টি করো, যাও। না না না, আমি পার্টি করবো কেন? আমি বলছি তুমি যাবো, যাও মদ খাবা, পার্টি করো, যাও। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ যাও, যাও যাও যাও, এখনই যাও। আমি কি কম স্মার্ট নাকি? কম এডুকেটেড? আমিও অনেক স্মার্ট, আমিও এডুকেটেড। হ্যাঁ। সবাই আমাকে শুধু জ্বালায়। এই, আমি তোমার বাচ্চা সামলাবো না তোমার বাপ্পা সামলাবো, নাকি তোমার সংসার সামলাবো? তুমি শুধু তোমার জবানটাকে সামলাও, সব ঠিক হয়ে যাবে। এই, তুমি এত তাড়াতাড়ি চলে আসলা? তোমার কাছে যে 5 লাখ টাকা দিছিলাম, টাকাগুলো দাও, জরুরি দরকার। টাকাগুলো তো নাই আমার কাছে। টাকা নাই মানে? এটা ফকির আসছিল, তাকে দিয়ে দিছি টাকা। কি ফাজলামি করো? ফকির আসছিল, ফকিরকে টাকা দিবা কেন তুমি? এটা ওয়াজ শুনছি, ওয়াজে বলছে যত দান করা যাবে জান্নাত পাওয়া যাবে তাড়াতাড়ি। সিরিয়াসলি? হ্যাঁ। হায় আল্লাহ, আমার 5 লাখ টাকা। কি হলো তোমার? কি হলো? কি হলো? হ্যাঁ কি হলো? হুজুর তো ঠিকই বলেছিল জান্নাত পাওয়া যাবে, আমি এত তো জান্নাত চাই না। কি হলো তোমার? হ্যাঁ হ্যাঁ, হুজুরের কথা তো ঠিক হলো। এই, রাতে কি খাবা? রাতে কি খাবো মানে? তোমার জন্য কি রান্না করবো? রাতে আমার জন্য মাটন বিরিয়ানি বানাও। আরে এটা আর কাছে দেন, আমি তো তোমাকে ভালোবাসে জিজ্ঞেস করতে আসছি। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসি, মাটন বিরিয়ানি বানাও, যাও। হ্যাঁ, যাও। আমার এটা ভাই ভালো লাগে। हमको सिखा रिया है। अच्छा
নাকি? দেখি তো। সোনিয়া চলে গেল। আয় আল্লাহ।